সামনেই তো দুর্গাপুজো আসছে, তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনাদের কাছে অনুরোধ এটাই যে আপনারা কেউ মা দুর্গার অসমাপ্ত ছবি কোনো সোশ্যাল মিডিয়া হোক, কোনো ইউটিউবে হোক, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, সেখানে পোস্ট করবেন না। দেখুন, আপনি একটা ভেবে পোস্ট করছেন, তারপরে সেই পোস্টটিকে সেভ করা হয়। আপনি হয়তো কুমারটুলির মা দুর্গার অসমাপ্ত অর্ধ ছবি ফেসবুকে পোস্ট করছেন তার সামনে দাঁড়িয়ে, কিন্তু আপনি ভাবতেও পারছেন না যে সেই ছবিগুলোর সাথে কি করা হয়। সেই ছবিগুলোকে বেধর্মীরা সেভ করে, সেভ করার পরে তারপরে তারা এআই দিয়ে আমাদের মা দুর্গাকে একটা খারাপভাবে প্রেজেন্ট করে। দেখুন, মা দুর্গা আমার আর আপনার মায়ের মতো। আপনি পারবেন কখনো নিজের মাকে অর্ধ অবস্থায় তার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে? নিশ্চয়ই পারবেন না। তাহলে আপনারা মা দুর্গার ছবি কেন তুলছেন? অর্ধ অবস্থায় কেন ছবি তুলছেন? কুমারটুলিতে গিয়ে মাটির মূর্তি যখন পুরো গড়া হয়নি প্রতিমা, সেগুলোকে কেন ছবি তুলবেন? নিশ্চয়ই আপনার মার সাথে পারবেন না। সেই জন্য বন্ধ করুন, এই বছর থেকেই প্রতিজ্ঞা নিন। কারণ বেধর্মীদের কাছে অনেক জবাব দিতে হয়। তারা আমাদের মা দুর্গার দেবদেবীর ছবি নিয়ে অনেক উল্টোপাল্টা কাজ করে, সেটা আপনাদের কল্পনার বাইরে। সেই ছবিগুলোকে অসৎ মানুষেরা কি করে, এআই ইমেজ দ্বারা একটা খারাপ ছবি বানানো হয়, যেটা আপনারা এখন দেখতে পারবেন প্রচুর কমেন্টে, ছবিতে, বিভিন্ন গ্রুপে দেখবেন আমাদের দেবদেবীকে নিয়ে, ভগবানকে নিয়ে উল্টো পাল্টা নোংরা ছবি ছাড়া হয়। কারণ কেন জানেন? কারণ হলো আমি আপনি। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের মা দুর্গা যখন দশভুজা হাতে দশ অস্ত্র নিয়ে সজ্জিত থাকবে, তখনই আপনারা তার সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করুন, আরও সেটা ভালো দেখাবে। তো এইভাবেই পোস্ট করুন, আর অর্ধ অবস্থায় ছবি তুলে পোস্ট করবেন না। তো ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা।